আসসালামু আলাইকুম গাইস। তো সকালবেলা উঠে দেখি ফ্রিজে কোনো মাছ নাই। ঠিক আছে, তো সিদ্ধান্ত নিলাম যে পুকুর থেকে আজকে মাছ মারবো। তো মাছ মারার জন্য আগে জালটা ভালো করে লাগিয়ে নিই। জালটা লাগানো অনেক কষ্টের ব্যাপার, কারণ একা একা জাল লাগানো মোটেই সহজ কাজ নয়। কিন্তু আমি মূলত আরও 2-3 বার জাল লাগাইছি, এই জন্য একা একা লাগাইতে পারি, তাই একা একা জালগুলো লাগিয়ে নিলাম। কাঠিগুলো প্রথমে বাঁশের সাঁকোর মধ্যে ঢুকিয়ে দিলাম এবং ঢোকানো হয়ে গেলে জালটা পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। এবার আমি একটা বিশাল বড় বালতি নিয়ে পুকুরের দিকে রওনা হলাম। জালটা তুলে নিলাম প্রথমে, আর আশেপাশে ভাগনা ভাগ্নি ছোটো বাচ্চা পোলাপানের অভাব নাই। ঠিক আছে, তো জালটা নিয়ে আমি পুকুরের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের বিশাল বড় পুকুর। পুকুরে মাছ মোটামুটি আসছে। ঠিক আছে, খুব একটা নাই বা নাই বললেও চলে না। ঠিক আছে, মাছ মোটামুটি আসছে, তো সেই জন্য আগে পুকুরের পানি অনেক কমে গেছে। ঠিক আছে, যেহেতু এখন গ্রীষ্মের সময় চৈত্র মাস, তাই পুকুরের পানি একবারে তল দেশে চলে গেছে। বিসমিল্লাহ বলে জালটা ফেললাম। জালটা ফেলার পর আর ক্যামেরাম্যানের নিচে নামাইতে একটু দেরি হয়েছে। ক্যামেরাম্যানের নিচে নামানোর পরে জালটা ফেলার পরে দেখি ও মাই গড, বিশাল বড় মাছ একটা নিচে পড়ছে। ঠিক আছে, তো মাছটা খোঁজার জন্য আমি হাত দিলাম। হাত দিতে দিতে ঠিক আছে, দেখি যে মাছটা আসলে বের হয়ে চলে গেছে। মনে হয় হাতে একবার লাগছিল, পরে আর লাগে নাই হাতের মধ্যে। তো তারপর আমি খুঁজতেছি, দেখি যদি দু একটা কোনো অন্য কোনো মাছ পাই বা দেখা যাক বড় মাছটাও হয়তো থাকতে পারে, সেই জন্য খুঁজতে শুরু করলাম। তো খুঁজতে খুঁজতে দেখি হঠাৎ করে একটা ছোট মতো মাছ হাতে লাগছে। তো মাছটাকে ধরার জন্য আবারও চেষ্টা করতেছি, কুস্তি করতেছি। ঠিক আছে, তো দেখলাম যে না, একটা কি যেন হাতের মধ্যে লাগছে, মনে হয় ছোট একটা মাছ। ঠিক আছে, মাছটা তুলে দেখি একটা তেলাপিয়া মাছ, ছোট সাইজের। যেহেতু দেশি তেলাপিয়া, এই জন্য খুব একটা বড় না, তাই মাছটাকে দিয়ে দিলাম ভাগনার কাছে বালতিতে রাখার জন্য। তো আবারও হাত দিলাম। আবারও হাত দেওয়া মাত্রই দেখি যে আরও একটা ছোট তেলাপিয়া। তো সেই তেলাপিয়াটা ছুঁড়ে দিয়ে তারপর আবার জালের মধ্যে হাত দিলাম, দেখি আরও মাছ টাছ পাই কিনা। তো দেখলাম যে না, আসলে আর কোনো মাছ নাই। তাই জালটা কাদা থেকে তুলে আবারও বাঁশের সাঁকো ধরে জালটাকে উঠিয়ে নিয়ে অন্য জায়গায় ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো আপনারা যারা নিয়মিত আমার এই ধরনের ব্লগ ভিডিও পাবেন, ঠিক আছে, মাছ মারার ভিডিও যদি মাছ মারি তাহলে দিব, আর নয়তো ঘাস কাটলে ঘাস কাটার ভিডিও দিব। তো দয়া করে যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন। ঠিক আছে, আর একটা লাইক কমেন্ট করে যাবেন। ঠিক আছে, পাশে থাকবেন। আর তারপর জাল ফেলে আবার জালটা উঠাতে গেলাম। অমনি দুঃখের সঙ্গে বলতে হইতেছে যে জালের কাঠিগুলো অনেক পুরনো হওয়ায় জালের কাঠিটা ভেঙে গেছে। ঠিক আছে, দুঃখজনক বিষয়টা আসলে। এই জন্য জালটাকে নিচে করলাম। নিচে করার পরে দেখি জালটা ঠিক করা যায় কিনা। যেহেতু ভিডিও শুরু করছি, জালটা না ঠিক করতে পারলেও তো সমস্যা, আপনাদেরকে একটু বিনোদন দেওয়া দরকার। তো সেই জন্য জালের কাঠিটা চেঞ্জ না করে সেটাকে আমি ভেঙে আবার ঢুকিয়ে দিলাম বাঁশের সাঁকোর মধ্যে। তো ঢোকাতে ঢোকাতে আমার একটা কথা মনে পড়ছে যে আমার একটা চ্যানেল আছে, ডিআর সাবির অফিসিয়াল নামে চ্যানেল আছে। যেই চ্যানেলটার মধ্যে আমি গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি, তাদেরকে কিছু টাকা পয়সা পোস্টের মাধ্যমে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আপনারা ওই চ্যানেলটাও ঘুরে আসবেন। ডিআর সাবির অফিসিয়াল লিখলেই চ্যানেলটা চলে আসবে। 37,000+ সাবস্ক্রাইবার আছে। তো আজকে আসলে জাল ফেলার মূল উদ্দেশ্য হচ্ছিল মাছ ধরা, কিন্তু দেখা গেছে বড় মাছ পাইতেছি না। ছোট মাছ, দাঁড়িনা মাছ, যেটা আমি জানি না আপনাদের এলাকায় এই মাছটা কি বলে ডাকেন। ঠিক আছে, তো আবারও জাল ফেলে টান দিলাম। টান দেওয়ার পরে দেখি আসলে মাছ, বড় মাছের দেখা পাইতেছি না। এখন আপনারাই বলেন, যদি আজকে বড় মাছ উঠবে কিনা, বড় মাছ উঠবে কিনা আপনারা বলেন, দেখি কার কথা সত্য হয়। যদি বড় মাছ উঠে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন। তো সাথেই থাকুন, দেখি বড় মাছ উঠে কিনা। ইতিমধ্যে হয়তো অনেকে কমেন্ট করছেন। ঠিক আছে, দেখি বড় মাছ উঠে কিনা। ওয়াও, একটা বড় মাছ উঠে গেছে এই মুহূর্তে। ওয়াও, আপনাদের দোয়াটা আসলে কবুল হয়েছে। ঠিক আছে, তো দেখা যাক। বিশাল বড় একটা মাছ পাইছি। দেখেন তো এই মাছটা কি মাছ। এটা কি মাছ যদি আপনারা বলতে পারেন তাহলে আপনাদেরকে একটা ধন্যবাদ দেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মাছ।